ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আলফা সায়েন্স চ্যানেল। এই ভিডিওটি হচ্ছে রোটেশনাল মোশন অধ্যায় এর 7 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, যখনই কনজারভেশন বলবে ফিজিক্সে তখন বুঝে নিতে হবে যে এক্সটার্নাল ফোর্স কি হবে, মাস্ট বি জিরো। এক্সটার্নাল ফোর্স জিরো হবে, অর্থাৎ সিস্টেমের ওপরে বাইরে থেকে কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই হবে না। এবার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি বলছে চলো দেখা যাক। বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল টর্ক। এখানে টর্ক কেন বলেছে? কারণ রোটেশনাল মোশনের জন্য আমরা ফোর্স এর জায়গাতে টর্ক এর ইউজ করি, সেই জন্য এখানে টর্ক বলেছে। In the absence of any external torque, the total angular momentum of a system must remain conserved. অর্থাৎ যদি কোনো একটা সিস্টেমের ওপরে কোনো বাইরে থেকে এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই যদি না হয়, অর্থাৎ এক্সটার্নাল টর্ক যদি হয়ে যায় জিরো, তখন কি হবে? তখন আমাদের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সিস্টেম এর কি হবে? রিমেইনস কনজার্ভড থাকবে, অর্থাৎ কনজার্ভড হয়ে যাবে। মানে এল ইজ ইকুয়াল টু কী হবে? কনজার্ভড। এল ইজ ইকুয়াল টু কনজার্ভড হয়ে যাবে। তো কিভাবে কনজার্ভড হবে এটাই আমরা কিন্তু এবার বার করব। আমরা টর্কের একটা ফর্মুলা জানি, টর্ক ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার এখান থেকে যদি আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এর ফর্মুলা জানি, সেটা কি? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। এটা তো অ্যাঙ্গুলার ভেলোসিটির জায়গাতে আমরা এবার এটাকে বসিয়ে দেব। এটাকে যদি বসিয়ে দিই, টর্ক ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। এটাকে বসিয়ে দিলাম। এবার আইকে আমরা এটুকুর সঙ্গে মাল্টিপ্লাই করব। আমরা মাল্টিপ্লাই করলে কি পাবো? মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি আপন টাইম। অর্থাৎ টর্ক ইজ ইকুয়াল টু আমরা পেলাম এইটা। এবার এখানে নিচে রয়েছে টাইম টি, এই টাইমটাকে আমরা এবার এখানে পাঠিয়ে দেব। অর্থাৎ কি পাবো? টর্ক ইনটু টাইম ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার আমাদের কি বলছে? কোনো একটা সিস্টেম কনজার্ভড হওয়ার জন্য শর্ত হচ্ছে একটাই, যে এক্সটার্নাল টর্ক কি হতে হবে? জিরো হতে হবে। তার মানে আমরা যদি এখানে টর্কের জায়গাতে জিরো বসিয়ে দিই, তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। টর্কের জায়গাতে জিরোর কারণে পুরো টার্মটা হয়ে যাবে জিরো। পরে কি থাকবে? মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার এইটুকু টার্মটাকে আমরা সমানের এপারে যদি করি, তাহলে আমরা পাবো কি পাবো? মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা পাবো। এবার দেখো, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ফর্মুলা কি জানি? মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা জানি। এবার এখানে দেখো, এইটুকুকে আমরা কি বলতে পারি? ফাইনাল মোমেন্ট অফ এইটুকুকে আমরা কি বলতে পারি? ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এটুকুকে আমরা কি বলতে পারি? ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম যে কি ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম এর সঙ্গে ইকুয়াল হয়ে গেল। আর কনজার্ভড মানেই এটা যে কি ফাইনাল এবং ইনিশিয়াল এই দুইটা কি হবে? ইকুয়াল হবে। তার মানে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে এক্সটার্নাল টর্ক যদি জিরো হয়, তার মানে সিস্টেমটা কি থাকবে? কনজার্ভ থাকবে। আর কনজার্ভ হওয়ার মানেই হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইকুয়াল টু ইচ আদার হবে। এই কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে নিট এক্সামে 4টা কোয়েশ্চেন্স এসেছে, সেই 4টা কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব এবার। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, এ ফোর্স এফ ইজ ইকুয়াল টু আলফা আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ is acting at a point r is equal to 2 I cap minus 6 j cap minus 12 k cap. The value of
আলফা ফর উইচ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট অরিজিন ইজ কনজার্ভড। এখানে আমাদের আলফা এর ভ্যালু বার করতে বলেছে, আমাদের ফোর্স দেওয়া আছে আর পজিশন ভেক্টর দেওয়া আছে, আর বলেছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2014 সালে। 4টা অপশন দেওয়া আছে, চলো কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে ফোর্স আর পজিশন ভেক্টর, আমরা একটা টর্কের ফর্মুলা জানি, টর্ক ইজ ইকুয়াল টু R ক্রস F, এটা জানি। এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব কারণ আমাদের পজিশন ভেক্টর আর ফোর্স দেওয়া আছে। আর এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড মানে টর্ক কি হবে, 0 হবে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এই দুটা প্রোডাক্ট এর ক্রস প্রোডাক্ট বার করতে হবে, মানে R ক্রস F। তাহলে আমরা ক্রস প্রোডাক্ট কিভাবে বার করি, I ক্যাপ J ক্যাপ আর K ক্যাপ, এভাবে দাগ টানি। আচ্ছা, এবার আর এ কী রয়েছে, আর এর জায়গাতে I ক্যাপে রয়েছে 2, J ক্যাপে রয়েছে -6 আর K ক্যাপে রয়েছে -12। ঠিক একই রকমভাবে ফোর্সের ক্ষেত্রে I ক্যাপে দেওয়া আছে আলফা, J ক্যাপে দেওয়া আছে 3 আর K ক্যাপে দেওয়া আছে 6। এবার আমরা যদি বার করি I ক্যাপ, প্রথমে I ক্যাপ মানে দেখো আমরা এটাকে বাদ দিব আর এটাকে বাদ দিব, পরে কি থাকবে এটুকু, তার মানে এটার সাথে এটার মাল্টিপ্লাই, 6 6 36 মানে -36, সূত্রের জন্য মাইনাস। এবার এটাকে এটা 3 বার 36, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 36 মাইনাস, এটা সূত্রের জন্য মাইনাস হয়। এবার আসবে আমাদের জে ক্যাপ মানে এটা আর এটা বাদ, পড়ে থাকবে 2 6 -12 আর আলফা, তাহলে 2 এর সাথে 6 এর মাল্টিপ্লাই, তাহলে 6 2 12 মাইনাস কত আলফার সঙ্গে -12 এর মাল্টিপ্লাই, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে +12 ইন্টু আলফা। তারপরে প্লাস, এবার বার করব আমরা কে ক্যাপের জন্য কি হবে, এটা বাদ আর এটা বাদ, তাহলে 2 3 6 মাইনাস 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 হয়ে যাবে +6 আলফা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 0। কারণ দেখো আমরা এটুকুর ক্রস প্রোডাক্ট বার করলাম আর টর্কের জায়গাতে কি লিখলাম 0। এবার দেখো এটা কি হয়ে যাবে, I ক্যাপ আমাদের এখানে 0 হয়ে যাবে, এটা লেখার দরকার নেই, পরে কি থাকবে মাইনাস, এখান থেকে আমরা যদি 12কে কমন নিয়ে নিই তাহলে 12 আর পরে থাকবে এখানে আমাদের 1 প্লাস আলফা জে ক্যাপ, প্লাস আমরা যদি এখানে 6 কমন নিয়ে নিই পরে থাকবে আমাদের 1 প্লাস আলফা কে ক্যাপ, 1 প্লাস আলফা কে ক্যাপ ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমাদের চেয়েছে কি, আলফা এর ম্যাগনিটিউড চেয়েছে, তাহলে দেখো এখানেও রয়েছে আলফা, এখানেও রয়েছে আলফা। এবার যে কোনো একটা টার্মকে আমরা কি করব, 0-র সঙ্গে ইকুয়াল করে দেব। মনে করো আমি এই টার্মটাকে 0-র সঙ্গে ইকুয়াল করলাম, অর্থাৎ 6 × 1 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 0। এবার 6টা এপারে চলে আসবে, পড়ে থাকবে 1 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা যদি আলফা এর ম্যাগনিটিউড বার করি, আলফা ইজ ইকুয়াল টু কত হবে, 1টা হয়ে যাবে ওপারে, মানে -1, আলফা ইজ ইকুয়াল টু -1 আসলো আমাদের। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে এ থিন সার্কুলার রিং অফ মাস m অ্যান্ড রেডিয়াস r। আমাদের কাছে একটি সার্কুলার রিং রয়েছে, এটা মনে করো সার্কুলার রিং এর সেন্টার অফ মাস বলে দেওয়া আছে m আর রেডিয়াস বলে দেওয়া আছে r, সেন্টার অফ মাস। এবার কি বলছে তারপরে, is rotating in a horizontal plane about an axis vertical to its plane with a constant angular velocity omega। অর্থাৎ এই সার্কুলার রিংটা সেন্টার অফ মাসের আরাউন্ডে কি করছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির আরাউন্ডে কি করছে, ঘুরছে। তাহলে এটার এই সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া থাকবে, মনে করো বলে দিলাম I, তাহলে ICM এর ভ্যালু কত হবে, ICM এর ভ্যালু হবে আমাদের কত, mr²। একটা সার্কুলার রিং যখন তার সেন্টার অফ মাসের আরাউন্ডে রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া হয় mr²। ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে বলছে ইফ টু অবজেক্টস ইচ অফ মাস m বি অ্যাটাচড জেন্টলি টু দ্য অপোজিট এন্ড অফ আ ডায়ামিটার এর দুটা এন্ডে একটা মাস, মানে দুটা মাস লাগানো রয়েছে, প্রত্যেকটার মাস হচ্ছে m। মনে করো এখানে একটা মাস রয়েছে
আর এখানে একটা মাস রয়েছে, প্রত্যেকটার মাস হচ্ছে এম। বি অ্যাটাচ, তারপরে বলছে অফ দ্য রিং উইল বি দেন রোটেট উইথ অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি। অর্থাৎ এবার যখন এই দুইটা মাসকে অ্যাটাচ করা হবে তখন এই সিস্টেমটা কতটা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে রোটেট করবে। তার মানে এখানে বাইরে থেকে কোনো টর্ক অ্যাপ্লাই হচ্ছে না, মানে টর্ক এখানে কি হবে, জিরো। আর টর্ক যখনই জিরো হবে তখনই অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, কনজার্ভ হবে। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম যখনই কনজার্ভ হবে তখন ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু ইচ আদার হবে। তার মানে আমাদের এখানে শুধু কি করতে হবে যে কি এই রিং এর ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে আর রিং এর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে, তাহলেই আমরা কিন্তু পেয়ে যাব। দেখো যখন এই দুইটা মাসকে অ্যাটাচ করা হয়েছিল না তখন এই রিংটা যখন সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ঘুরছিল তখন এই রিং এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, সেটাকে আমরা বলবো ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ফর্মুলা হয় মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কত, এম আর স্কোয়ার, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে প্রথমে এই সার্কুলার রিংটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে ঘুরছিল, তার মানে ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। অর্থাৎ ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলাম এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, এটা ইনিশিয়াল। এবার ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে পাবো, দেখো আমাদের যখন এই দুটা মাসকে অ্যাটাচ করলাম তখন আমাদের এই সিস্টেম এর মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু চেঞ্জ হবে। যখন অ্যাটাচ করা ছিল না তখন মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল এম আর স্কোয়ার, কিন্তু যখন আমরা এই দুইটা মাসকে অ্যাটাচ করলাম তখন মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হয়ে যাবে। তখন মোমেন্ট অফ ইনার্সিয়া হবে আইসিএম হবে কত, দেখো একটা রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া মানে এম আর স্কোয়ার ইন প্লাস এই দুটা মাস এর মোমেন্ট অফ ইনার্সিয়া। দেখো এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স কত, আর আমরা কি জানি অ্যাক্সেস অফ রোটেশন থেকে আমরা যদি কোনো একটা বডির মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাই তাহলে ফর্মুলা হয় কি এম আর স্কোয়ার, আর মানে কি অ্যাক্সেস অফ রোটেশন থেকে পার্টিকুলার বডিটার ডিস্টেন্স। তার মানে এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে এখান থেকে আমরা কি পাবো এম আর স্কোয়ার প্লাস দেখো এই মাস এর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া পেলাম, এবার এই মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে এম আর এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স কত আর, তাহলে এম আর স্কোয়ার। এখান থেকে আমরা পেলাম এম আর স্কোয়ার প্লাস 2 টাইমস অফ এম আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নতুন মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে যখন আমরা এই দুইটা মাসকে অ্যাটাচ করলাম তখনকার মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া এম আর স্কোয়ার প্লাস 2 এম আর স্কোয়ার। আচ্ছা এবার আমাদের এই সিস্টেমটা যখন এই দুটা মাসকে আমরা অ্যাটাচ করলাম তখন এই সিস্টেমটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে রোটেট করবে না, একটা আলাদা একটা আলাদা অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্রিয়েট হবে। তো সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত সেটাই আমাদের বার করতে হবে। তো মনে করো বলে দিলাম ওমেগা 1, তাহলে আমাদের ওমেগা 1 এর ম্যাগনিটিউড বার করতে হবে। এবার দেখো আমরা ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলাম। এবার যেহেতু টর্ক জিরো তার মানে এই দুইটা টার্ম পরস্পরের সঙ্গে ইকুয়াল হবে। আমরা এবার লিখতে পারি এম আর স্কোয়ার ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার প্লাস 2 টাইমস অফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা 1। এবার দেখো এখানে আর স্কোয়ার রয়েছে এবং এখানেও প্রত্যেকটা টার্মে আর স্কোয়ার রয়েছে, অর্থাৎ আর স্কোয়ার কেটে যাবে। এবার যদি আমরা এখান থেকে ওমেগা 1 এর ম্যাগনিটিউড বার করতে চাই তাহলে খুব সহজ, এইটুকু টার্মকে জাস্ট আমরা এপারে পাঠিয়ে দিব, তাহলেই আমরা ওমেগা 1 এর ম্যাগনিটিউড পেয়ে যাব। ওমেগা 1 ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, দেখো এখানে কি পড়ে রয়েছে এম আর ওমেগা রয়েছে, তাহলে প্রথমে লিখলাম এম, নিচে দেখো এইটুকু টার্ম নিচে চলে আসবে, এখানে কি পড়ে আছে এম প্লাস 2m, এম প্লাস 2 টাইমস অফ এম ইন্টু, আচ্ছা এবার এখানকার ওমেগাটা লিখে দাও
অর্থাৎ ওমেগা 1 এর ম্যাগনিটিউড পেলাম m ডিভাইডেড বাই m প্লাস 2m ইন্টু ওমেগা, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোন অপশানটার সঙ্গে কারেক্ট হচ্ছে? m/2m। অপশান বি ইজ আ কারেক্ট অ্যান্সার। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2009 এবং 1998 সালে। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে এ থিন সার্কুলার রিং অফ মাস m and radius r is rotating about its axis with a constant angular velocity omega। আমাদের কাছে দেওয়া আছে একটি সার্কুলার রিং, মনে করো এটা হচ্ছে তার সেন্টার অফ মাস। এই সার্কুলার রিং এর মাস দেওয়া আছে m আর রেডিয়াস দেওয়া আছে r। এবার আমাদের বলছে যে কি এই সার্কুলার রিংটা তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে কতটা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে? ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে। তার মানে এর মোমেন্ট অফ ইনারশিয়া হবে, অর্থাৎ ICM কত হবে? ICM ইজ ইকুয়াল টু হবে mr স্কোয়ার, এটা হবে তার মোমেন্ট অফ ইনারশিয়া। এবার তারপরে কি বলছে? 4 objects each of mass m are kept gently to the opposite ends of two perpendicular to diameter of the ring। অর্থাৎ 4টা অবজেক্টকে নেওয়া হয়েছে যার মাস হচ্ছে স্মল m, এবং এই 4টা অবজেক্টকে তারপরে কি অপোজিট এন্ডে রাখা হয়েছে কার? ডায়ামিটার এর। তাহলে এটা যদি হয় সার্কুলার রিং এর ডায়ামিটার, তাহলে এই ডায়ামিটারের দুটো এন্ডে রাখা রয়েছে মাসটাকে বা অবজেক্টটাকে। আচ্ছা, এটা হবে একটা ডায়ামিটার, তাহলে এখানেও আর এখানে রাখা হয়েছে। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা মাসকে কিন্তু রাখা হয়েছে। প্রত্যেকটা অবজেক্ট এর মাস হচ্ছে m বা স্মল m। তারপরে আমাদের কি বার করতে বলেছে? দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি উইল বি। এবার দেখো এই 4টা মাসকে রাখার পর এই যে নতুন সিস্টেম আমরা পাবো, এই নতুন সিস্টেম এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? মনে করো এই নতুন সিস্টেম এর অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমি বলে দিলাম ওমেগা 1। তাহলে আমাদের এই ওমেগা 1 এর ম্যাগনিটিউড কত সেটা বার করতে হবে। কিভাবে বার করব? আমরা এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর কনসেপ্ট ইউজ করব, সেটা আবার কি? কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2003 সালে। 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এই কোয়েশ্চেনটা এর আগের কোয়েশ্চেনের মতোই। এর আগের কোয়েশ্চেনে আমরা 2টো অবজেক্ট রেখেছিলাম আর এই কোয়েশ্চেনে 4টা অবজেক্ট। তাহলে দেখো এই 4টা অবজেক্ট রাখার আগে এই সিস্টেম এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত ছিল? অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কত? মনে করো বলে দিলাম L1 ইজ ইকুয়াল টু কত হবে? ICM ইন্টু ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে ওমেগা। ICM এর ম্যাগনিটিউড কত? mr স্কোয়ার ইন্টু ওমেগা। এটা হয়ে গেল আমাদের L1 এর ম্যাগনিটিউড। এবার আমরা L2 এর ম্যাগনিটিউড পাবো। L1 মানে কি? ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখানে দেখো বাইরে থেকে কোনো রকমের টর্ক অ্যাপ্লাই হয়নি, মানে টর্ক এর ম্যাগনিটিউড কত? 0। টর্ক এর ম্যাগনিটিউড যখন 0 হয়ে যাবে তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হবে। কনজার্ভ মানে কি? ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু ইচ আদার হবে। আচ্ছা, ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করলাম। এবার যদি আমি বলি ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? L2। আচ্ছা, L2 এর বেলায় ICM কত হবে? দেখো L2 এর বেলায় ICM কত হবে? এখানে এবার দেখো আমাদের কাছে কি রয়েছে? পরের সিস্টেমে আমাদের কাছে একটা সার্কুলার রিং রয়েছে আর 4টা অবজেক্ট রয়েছে। তার মানে এই সার্কুলার রিং এর কি মোমেন্ট অফ ইনারশিয়া আর এই 4টা অবজেক্ট এর মোমেন্ট অফ ইনারশিয়া, এই দুটাকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা ICM পেয়ে যাব পরের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া হবে mr স্কোয়ার প্লাস, তাহলে এই অবজেক্ট এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? mr স্কোয়ার, যেহেতু অ্যাক্সিস অফ রোটেশন থেকে r ডিস্টেন্সে রয়েছে, তার মানে mr স্কোয়ার। তো একটা অবজেক্ট এর মোমেন্ট অফ ইনারশিয়া কত পেলাম? mr স্কোয়ার। তাহলে রয়েছে কয়টা অবজেক্ট? 4টা। তাহলে 4টা অবজেক্টের মোমেন্ট অফ ইনারশিয়া হবে 4
এম আর স্কোয়ার, এটা পেয়ে গেলাম আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া। এবার পরের বেলা এই সিস্টেম এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত বলেছি, ওমেগা 1, তাহলে বসিয়ে দেব ওমেগা 1। এবার দেখো ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলাম। এবার আমরা জানি টর্ক 0, তার মানে এই দুটা কি হবে, ইকুয়াল টু ইচ আদার হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার প্লাস 4m আর স্কোয়ার ইন্টু ওমেগা 1। এবার দেখো এপারের টার্মে রয়েছে আর এর স্কোয়ার আর এপারের টার্মেও রয়েছে আর এর স্কোয়ার। আমরা এই দুটো টার্ম থেকে আর এর স্কোয়ারকে কমন নিতে পারি, তার মানে এপারের আর স্কোয়ার আর এপারের আর স্কোয়ার পরস্পরের সঙ্গে কেটে যাবে। তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, পরে কি থাকলো, এম ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু এম প্লাস 4 টাইমস অফ এম ইন্টু ওমেগা 1। এবার দেখো আমরা এই ইকুয়েশনটা পেলাম, তার মানে এবার আমরা কি বার করছি, ওমেগা 1 এর ম্যাগনিটিউড বার করছি। তার মানে এইটুকু টার্মকে আমরা যদি এপারে পাঠিয়ে দিই তাহলে ওমেগা 1 এর ম্যাগনিটিউড পেয়ে যাব। ওমেগা 1 ইজ ইকুয়াল টু কী হবে, এম বাই এটা করে দাও, এম উপরে পড়ে থাকলো এম আর নিচে হচ্ছে এইটুকু টার্ম মানে এম প্লাস 4m, আর এখানে কত রয়েছে ওমেগা, তার মানে ওমেগা। অর্থাৎ আমাদের পরের বেলা যে সিস্টেম তৈরি হবে সেই সিস্টেম এর অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে এম আপন এম প্লাস 4m ইন্টু ওমেগা। অর্থাৎ কোন অপশানটা কারেক্ট, অপশান ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার 4 বলছে a round disk of moment of inertia I2 about its axis perpendicular to its plane and passing through its center is placed over another disk of moment of inertia I1 rotating with an angular velocity omega about the same axis। একটা আমাদের সার্কুলার ডিস্ক রয়েছে, মনে করো এটা হচ্ছে একটা সার্কুলার ডিস্ক যার সেন্টার অফ মাস মনে করো এইটা। এবার এই সার্কুলার ডিস্ক এর আমাদের কি দিয়েছে, মোমেন্ট অফ ইনার্সিয়া দিয়েছে। এই সার্কুলার ডিস্কটা তার সেন্টার অফ মাসের আরাউন্ডে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির আরাউন্ডে রোটেট করছে, আর মোমেন্ট অফ ইনার্সিয়া কত দিয়েছে, I1 দিয়েছে। এবার বলছে একটা আনোদার ডিস্ক, সেই ডিস্কটা এই ডিস্কের ওপরে রাউন্ড বা ওভার করা হয়েছে, মানে উপরে রাখা হয়েছে, মানে এই ডিস্কের ওপরে আর একটা ডিস্ককে রাখা হয়েছে। তারপরে কি হয়েছে যে কি এই যে 2 নম্বর যেটা ডিস্ক রাখা হয়েছিল তার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে কত, I2। তো আমাদের এখানে কি চেয়েছে লাস্টে, দ্য ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য কম্বিনেশন অফ ডিস্ক। অর্থাৎ এই সিস্টেম মানে প্রথমে তো ছিল একটা ডিস্ক, তার মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল I1। এবার যখন এই দ্বিতীয় ডিস্কটাকে রাখা হলো, এই দ্বিতীয় ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হচ্ছে, I2। যখন দ্বিতীয় ডিস্কটাকে রাখা হবে প্রথম ডিস্ক এর উপরে, তখন কি হবে, একটা সিস্টেম তৈরি হবে এবং এই সিস্টেম এর আমাদের কি বলেছে, এই সিস্টেম এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত সেটা বার করতে বলেছে। তো মনে করো যে কি এই সিস্টেমটা ওমেগা 1 অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে রোটেট করবে, তাহলে আমাদের ওমেগা 1 এর ম্যাগনিটিউড কত সেটা বার করতে বলেছে। এবার দেখো I1 হচ্ছে প্রথম ডিস্ক এর মোমেন্ট অফ ইনার্সিয়া আর I2 হচ্ছে দ্বিতীয় ডিস্ক এর মোমেন্ট অফ ইনার্সিয়া, কিন্তু সিস্টেম এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা আমরা জানি না। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে টর্ক অ্যাপ্লাই হয়নি, মানে টর্ক ইজ ইকুয়াল টু কত, 0 রয়েছে। তো এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2004 সালে, 4টা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে চলো দেখা যাক। টর্ক 0 মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে, তাহলে আমরা প্রথমে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করব। ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইনিশিয়ালি শুধুমাত্র কি ছিল, একটাই আমাদের ডিস্ক ছিল, মানে প্রথম ডিস্ক এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, প্রথম ডিস্ক এর মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে I1, প্রথম ডিস্ক এর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, তার মানে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পেলাম কোনটা, I1 ইন্টু ওমেগা। এবার ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, দেখো
সিস্টেমটার মধ্যে কয়টা ডিস্ক রয়েছে? দুটা, একটা প্রথম ডিস্ক আর একটা দ্বিতীয় ডিস্ক। প্রথম ডিস্ক এর মোমেন্ট অফ ইনারশিয়া I1 আর দ্বিতীয় ডিস্ক এর মোমেন্ট অফ ইনারশিয়া I2। এবার যদি আমরা এই সিস্টেম এর মোমেন্ট অফ ইনারশিয়া বার করি তাহলে কি করতে হবে, মানে দুটা ডিস্ক এর মোমেন্ট অফ ইনারশিয়াকে আমাদেরকে যুক্ত করতে হবে, তাহলেই আমরা সিস্টেম এর মোমেন্ট অফ ইনারশিয়া কত সেটা পেয়ে যাব। অর্থাৎ এখানে আমরা কি করছি, দুটো ডিস্ক এর মোমেন্ট অফ ইনারশিয়াকে অ্যাড করছি, মানে I1 প্লাস I2। আচ্ছা, এবার এই সিস্টেম এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত সেটাই তো বার করতে হবে। ধরেছি আমরা ω1, তাহলে লিখে দেব ω1। এবার দেখো, টর্ক 0 হওয়ার জন্য এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল হয়ে যাবে বা কনজার্ভ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি I1 ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 ইন্টু ω1। এবার দেখো, আমরা ω1 এর ভ্যালু পেয়ে যাব যদি আমরা এটাকে, এই টার্মটাকে এপারে পাঠিয়ে দিই। অর্থাৎ ω1 ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা, I1 ডিভাইডেড বাই I1 প্লাস I2 ইন্টু ওমেগা। অর্থাৎ কোন অপশানটা কারেক্ট হচ্ছে, I1 ডিভাইডেড বাই I1 প্লাস I2 ইন্টু ওমেগা, অর্থাৎ অপশান সি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।